আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম। সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিরাসের মাসালা নিয়ে আলোচনা করব। এই মিরাসের মাসালা আমাদের সমাজে একটা জটিলতা সৃষ্টি করে, তাই অনেকেই এই মিরাজের মাসালা নিয়ে জানতে চান, সমস্যায় ভোগেন। সেজন্য মিরাজের একটি মাসালা নিয়ে আমি আপনাদের সামনে আজকের ভিডিওতে উপস্থিত হয়েছি। তাই ধৈর্য সহকারে পুরো মাসালাটি শুনুন এবং দেখুন এবং বুঝুন, তাহলে আপনাদের আমল করতে সহজ হবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যের কাছে শেয়ার করে দিন, যাতে করে অন্যরা দেখে এই মিরাজের মাসালা অন্যরা দেখে উপকৃত হতে পারে এবং এই শেয়ার করার দ্বারা অন্য কেউ যদি দেখে তাহলে এর সব আপনিও পেয়ে যাবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এখনই শুরু করছি মিরাজের মাসালা। ধরুন রাশেদ মারা গিয়েছে, মারা যাওয়ার পর সে এক স্ত্রী রেখে গেছে, পুত্র একজন রেখে গিয়েছে, কন্যা দুইজন রেখে গিয়েছে। পিতা আছে, মাতা আছে আপন মা, আর দাদা আছে বেঁচে। রাশেদ মারা যাওয়ার পর সে তার স্ত্রী রেখে গেছে একজন, পুত্র একজন, কন্যা দুইজন, আর পিতা আছে, মাতা আপন মা আছে, আর দাদা আছে বেঁচে। এখন মোট সম্পত্তি অর্থাৎ জমি রেখে গিয়েছেন 8 শতক। 8 শতক জমি রেখে দেওয়ার পর এখন এই জীবিত যারা ওয়ারেস আছে তারা উত্তরাধিকার হিসেবে কে কতটুকু অংশ পাবে সেটুকুই জানাবো আপনাদেরকে। আর মিরাজ সম্পর্কিত কোনো মাসালা যদি আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে কমেন্টে আমাকে জানাবেন। পুরো কে মারা গিয়েছে এবং কারা কারা বেঁচে আছে এবং সম্পত্তি জমি হলে কয় শতক, আর টাকা হলে কত টাকা, এবং স্বর্ণ অলংকার যদি থাকে তাহলে কতটুকু স্বর্ণ অলংকার, এই বিস্তারিত কমেন্টে আপনি জানালে আপনার এই মাসালার জবাব ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেব। তাহলে শুরু করা যাক, কে কতটুকু অংশ পাবে। তো 8 শতক জমির স্ত্রী পাবে 1.00 শতক, 1.00 শতক পাবে। পুত্র পাবে, যেহেতু একজন, এই পুত্র পাবে 2.16 শতক। কন্যা দুইজন আছে, তাহলে কন্যা কতটুকু পাবে? 2 কন্যা, তো এক কন্যা পাবে 1.08 শতক, 1.08 শতক। পিতা 1.67 শতক। মাতা যেহেতু আছে, সহোদর মাতা আপন মা, সেও পাবে 1.67 শতক। আর দাদা জীবিত আছে, দাদা এই অবস্থায় মাহরুম যাবে, অর্থাৎ বঞ্চিত থাকবে, 0.0 শতক জমি পাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং আপনারা উপকৃত হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে শেয়ার করে দেবেন, আপনিও এর সবের অংশীদার হবেন। তাই আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।